সিলেটে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনস্রোত। সবার আগে দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। অতীতের মতো ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান। একটি দল আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। তারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন। মিরপুরে জনসভা দিয়ে প্রচারণা শুরু জামাত আমিরের। নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। প্রথম দিনে রাজধানী সহ সারা দেশে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন দলের প্রচারণায় নানা প্রতিশ্রুতি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণহত্যাকারী শেখ হাসিনার নো ভোট ক্যাম্পেইনে সাড়া দেবে না দেশের মানুষ, বললেন প্রেস সচিব। 12 ফেব্রুয়ারি জবাব, নির্বাচনের আগের দিনও সাধারণ ছুটি ঘোষণা। এবার নির্বাচনে লড়ছেন 891 কোটিপতি। 25 ভাগ প্রার্থীর ঋণ প্রায় 19,000 কোটি টাকা, জানালো টিআইবি। সম্পদের তথ্য গোপন করা হলো যাচাইয়ে ব্যর্থতার অভিযোগ। জুলাই হত্যাযজ্ঞের উস্কানি ও নির্দেশনায় ছিলেন ওবায়দুল কাদের, নাসিম, আরাফাত, নিখিল, পরশ সহ 7 জনের বিচার শুরু। 17 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণ। কর্তৃপক্ষের গা ঢাকা, আদালতে মামলা করার সিদ্ধান্ত। এবং ভারতে টি-20 বিশ্বকাপ বর্জন বাংলাদেশের। ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর জানালেন ক্রীড়া উপদেষ্টা, শ্রীলঙ্কায় খেলতে আবারও আইসিসির সঙ্গে কথা বলবে বিসিবি। সিলেটে গণসমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় নামলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবার আগে নিজের দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। ভোটের বিনিময়ে জান্নাত দেওয়ার কথা বলে একটি দল শিরক করছে উল্লেখ করে পোস্টাল ব্যালট ডাকাতি সহ সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক দিয়েছেন তারেক রহমান। জনরায় পেলে ন্যায়ের বিরুদ্ধে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান। এরপর মৌলভীবাজার ও হবিগঞ্জের জনসমাবেশেও বক্তব্য রাখেন তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় সিলেট থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচনী মাঠে জনতার এক নায়ক, যেন এক কাণ্ডারির আবির্ভাব। দুই বাহুতে যেন মানুষের আকাঙ্ক্ষার শক্তি, ভালোবাসার রঙিন উচ্ছ্বাস। লক্ষ জনতার সামনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পুরো মাঠ জুড়ে তখন স্লোগান, যে ধ্বনি ছড়িয়ে পড়ে পূর্ণভূমির সব প্রান্তে। বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণার প্রথম জনসভা সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে, যেখানে ভোর থেকে অবস্থান নেয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন তার বক্তব্য শুনতে, প্রিয় নেতাকে একবারের জন্য দেখার জন্য। দুপুর 12:30টায় সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে ভোট চান। তারেক রহমান সাহেব আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের অগ্রযাত্রায় সামনে এগিয়ে গিয়ে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার প্রচারণার প্রথম বক্তব্যে চমক রাখেন। সিলেটি ভাষায় কুশল বিনিময় করেন লাখো মানুষের সঙ্গে। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন নে? বিএনপিও তার পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর বলে জানান তারেক রহমান। বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন, জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। মা বোনদেরকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। দিল্লি নয়, পিন্ডি নয়,
তারেক রহমান বলেন, পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, অতীতের ভোট ডাকাতির মতো একই রকম ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। একটি দল জান্নাতের টিকিট বিক্রির নামে শিরক করছে মন্তব্য করে তারেক রহমান নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, পরে কি করবে তা নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান সাধারণ মানুষকে। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। একই দিন সিলেটের পর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জ সহ বেশ কয়েকটি স্থানে জনসভা ও পথসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার মাধ্যমে কোনো জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার প্রথম জনসভায় যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে, যেখান থেকে তিনি আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। বললেন, জনগণের সমর্থনে নির্বাচিত হলে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এই জনগণকে সঙ্গে নিয়ে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ। এদিকে রাজধানী মিরপুরে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হলে তার পরিণতিও 5 আগস্টের মতো হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির। বলেছেন, এদেশে আর ভোট ডাকাতি হতে দেয়া হবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোট সঙ্গীরা উপস্থিত ছিলেন ওই সমাবেশে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে নির্বাচনী সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল জামায়াত। মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় বিদ্যালয় মাঠ। বিকেল 3টার দিকে মঞ্চে হাজির হন ঢাকা 15 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। ডাক্তার শফিকুর রহমানের পাশে ছিলেন ঢাকার আসনগুলোর দাঁড়িপাল্লার প্রার্থীরা। এ সময় সব প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তিনি, সবার হাতে তুলে দেন দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। পরে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, নতুন পোশাকে দেশে ফ্যাসিবাদের উত্থান হলে তাদের পরিণতিও হবে 5 আগস্টের মতো। আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। মানুষ এবার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্যে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করবে বলে জানান জামায়াত আমির। এ সময় তিনি দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলা পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে বিজয়ী হলে কি করবেন তার সংক্ষিপ্ত ইশতেহার তুলে ধরেন জামায়াত আমির। ভাঙা রাস্তা, বাচ্চারা স্কুলে যাওয়ার সময় 3 বার হুমড়ি খেয়ে পড়ে, তার সাথে হাতে ধরা মাও পড়ে যায়। সন্ত্রাস, মাদক এই এলাকায় দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত করেছে। বাসায় গ্যাস সাপ্লাই নাই, সারাদিন মহিলারা তাকিয়ে থাকেন কখন গ্যাস আসবে আর হাড্ডি পাশন বসাবেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ
এই সমস্ত সমস্যার সমাধান আমরা করব। জামায়াত সরকার গঠন করতে পারলে নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ার প্রতিশ্রুতিও দেন ডাক্তার শফিকুর রহমান। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। গণহত্যাকারী শেখ হাসিনার নো ভোট ক্যাম্পেইনে দেশের মানুষ সাড়া দেবে না বললেন প্রেস সচিব শফিকুল আলম। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণই এর বিরুদ্ধে জবাব দেবে বলে মন্তব্য করেছেন তিনি। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে নির্বাচনের আগের দিনও সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রেস সচিব। ভোটের দিন ফেব্রুয়ারি 12 পুরোপুরি ছুটি অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে, আর হচ্ছে ফেব্রুয়ারি 11 বুধবার সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য, আর 10 তারিখ শুধুমাত্র শিল্পাঞ্চলে শ্রমিক ভাই বোনদের জন্য এটা ছুটি। হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ সে, উনি এমন হেন কোনো হিউম্যান রাইটস অ্যাবিউজ নাই যে করেন নাই, তারপরে উনি কনভিক্টেড একজন ক্রিমিনাল। তো অবশ্যই নাগরিকরা তার যে রেসপন্স তারা 12 ফেব্রুয়ারি দিবে। এবারে নির্বাচনে লড়ছেন 891 জন কোটিপতি প্রার্থী, যার মধ্যে 100 কোটি টাকা মালিকের সংখ্যা 27। তাদের মধ্যে 25% প্রার্থীর মোট ঋণের পরিমাণ 18,868 কোটি টাকা। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে টিআইবি। এর আগে ছিল 7 দিন আগে পর্যন্ত তথ্যের উপরে নির্ভর করে ঋণ খেলাপিতা যাচাই হতো, এবার সেটাকে একদিন আগে আনা হয়েছে। অর্থাৎ ফ্লেক্সিবিলিটি, যোগসাজশের মাধ্যমে খেলাপি ঋণকে খেলাপি তালিকাভুক্ত থেকে সরিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে নির্বাচন কমিশন। এবারে 21 জন প্রার্থী যাদের বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ এবং পরিত্যাগের তথ্য তারা হলফনামার মধ্যে দিয়েছেন। কিন্তু কমপক্ষে 2 জন প্রার্থী সম্পর্কে আমাদের তথ্য আছে দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে, তা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি। জুলাই আগস্ট হত্যাযোগ্য মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে উস্কানি, নির্দেশনা ও সহায়তার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার জুলাই হত্যাযজ্ঞের এই মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জনাব ওবায়দুল কাদের সারা দেশের ছাত্রলীগ, যুবলীগকে আরও উস্কানি এবং নির্দেশনা প্রদান করেন, যার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনকারীদের উপরে হামলা হয়। উনি বলেন এই আন্দোলনকারীদের দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। এদিন ট্রাইব্যুনাল 2-এ শহীদ আবু সাইদ হত্যা মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আর্গুমেন্ট হলো এই মামলার সর্বশেষ ধাপ, আর্গুমেন্ট শেষ হলেই রায়ের জন্য ট্রাইব্যুনাল অপেক্ষমান রাখবেন অথবা রায়ের দিন ধার্য করেন। এছাড়া 2016 সালে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 3 ফেব্রুয়ারি দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর নয়াপল্টন এলাকায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে শারমিন একাডেমি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান। ঘটনার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবার স্কুলটিতে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন এক আইনজীবী ও শিশুটির পরিবার। 18 জানুয়ারি বেলা 12:51। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে গোলাপি শাড়ি পরা এক নারী শিশুটিকে নিয়ে একটি কক্ষে প্রবেশ করেন। এ সময় শিশুটির গালে চড় মারতে দেখা যায় তাকে। সোফায় বসিয়ে আবারও আঘাত করেন তিনি। পরে আরেক ব্যক্তিকে দেখা যায় শিশুটির মুখের সামনে স্টেপলার দিয়ে ভয় দেখাতে। ঘটনাটি ঘটেছে রাজধানীর নয়াপল্টনের শারমিন একাডেমি নামে একটি প্রতিষ্ঠানে। সিসিটিভি ফুটেজটি সালেউদ্দিন নামে একজন আইনজীবী তার ফেসবুকে প্রথম শেয়ার করেন। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কথা হয় ওই আইনজীবীর সঙ্গে। সবাই এই বিষয়টি নিয়ে জাগ্রত। এটা একটা সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচারের মাধ্যমে একটা নজির সৃষ্টি করা। প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে, এমনকি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের ব্যবহৃত সবকটি যোগাযোগ নম্বরও বন্ধ পাওয়া গেছে। আঘাত তো করার পক্ষে আমরাও নয়, কারণ আমার গাড়ি, আমার মেয়ে, আমার নাতিন আছে, আমাদের তো মেয়ে আছে। বাচ্চাদের শাসন করবে, অবশ্যই করবে, এটা তাদের অধিকার আছে, কিন্তু যেটা দেখছি এটাতেই খারাপ লাগছে। শিশুটির পরিবারও এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন, তবে মামলার সিদ্ধান্ত নিয়েছেন তারাও। ও
একটু ট্রমাতে আছে, ওর শরীরটাও ভালো না। ও বর্তমানে এখন আমার মায়ের কাছে আছে। অফিসিয়ালি বা ফর্মালি যেটা বলেন, ও মামলা করব। ঘটনার সঙ্গে জড়িতদের এরই মধ্যে শনাক্ত করেছে পুলিশ। এখনো পর্যন্ত আমরা যে শিশুটির পরিবার তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাইনি। তাদেরকে কাছ থেকে অভিযোগ পাওয়ার সাপেক্ষে দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সিসি ফুটেজে শিশুটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনকারীদের একজন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শারমিন জাহান, আরেকজন পবিত্র রঞ্জন বড়ুয়া। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। এবার দেশের বাইরের খবর। গাজার শান্তি পরিষদে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব সহ 8টি মুসলিম দেশ। উপত্যকায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখা, অবাধে ত্রাণ প্রবেশ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জোর দিচ্ছে দেশগুলো। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। 3 সপ্তাহের মধ্যে অস্ত্র ত্যাগ না করলে সংগঠনটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। দেখছেন সন্ধ্যার সময়। আইসিসির দিয়ে আলটিমেটাম প্রত্যাখ্যান করল বাংলাদেশ। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না টাইগাররা। ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো আইসিসি কিংবা ভারত আমলে নেয়নি বলেও দাবি করেছেন তিনি। তবে বিসিবি এখনও শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চায়। সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইসিসি সভার পর বিশ্বকাপ খেলবে কিনা সেই সিদ্ধান্ত জানাতে একদিনের সময় পেয়েছিল বাংলাদেশ। চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে তাই ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসে সরকার ও ক্রিকেট বোর্ড। রাজধানীর একটি হোটেলে সভায় অংশ নিতে একে একে আসেন টি-20 দলের ক্রিকেটাররা। স্ট্যান্ড বাই তালিকায় থাকা ক্রিকেটার সহ সভায় ছিলেন 3 ফরম্যাটের অধিনায়কও। ঘণ্টাখানেকের আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় সরকার, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো আলোচনা করেছে। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা, ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। খেলাটার বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা। দেরিতে হলেও তাদের সঙ্গে আলোচনায় বসেছেন নীতি নির্ধারকরা। তবে ক্রিকেটারদের সঙ্গে কি কথা হলো ক্রীড়া উপদেষ্টার? তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলবো না, তারা নিজেরা বলতে চাইলে বলবে। আমি যদি বলি যে ক্রিকেটাররা কি বলেছে সব আপনাদের বলবো, তাহলে তোরা মন খুলে কথা বলতে পারবে না। বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, তবে বোর্ড সভাপতি এখনো চেষ্টা চালাচ্ছেন শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আবার আজকে কমিউনিকেশন করব আরো কিছু জিনিস নিয়ে। বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন বিশ্বায়নের পথে বড় বাধা হবে বলেও মত তার। এভাবে 24 ঘন্টা বেঁধে দিতে পারে না। শিমুল, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি আরো একবার, সিলেটে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনস্রোত। সবার আগে দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। অতীতের মতো ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান। মিরপুরে জনসভা দিয়ে প্রচারণা শুরু জামাত আমিরের। নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর ঘোষণা। সরকার ও ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনসিপির। এবং গণহত্যাকারী শেখ হাসিনার নো ভোট ক্যাম্পেইনে সাড়া দেবে না দেশের মানুষ, বললেন প্রেস সচিব। 12 ফেব্রুয়ারি জবাব, নির্বাচনের আগের দিনও সাধারণ ছুটি ঘোষণা। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। রাব্বি, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।